হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাইনর হিস্ট্রি সাজেশনস নিয়ে। 2024-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি অবশ্যই পার্ট 1 সাজেশন তো তোমাদের দেওয়া হয়ে গেছে, আজকে পার্ট 2 সাজেশন। এবং এই পার্ট 2 সাজেশনে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ 6 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। এবার এই 6 মার্কসের প্রশ্নগুলো কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 999 টাকা এবং এই 999 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি, এসসি পুরো প্যাকেজ পাচ্ছ 6টা সাবজেক্টে মাত্র 999। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং ডেসক্রিপশন বক্স যাও, সেখানে ডিটেলস কিন্তু আমরা দিয়ে রেখেছি। চলো আলোচনা করছি পার্ট 2 ক্লাস। 6 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, খাতা এবং কলম নিয়ে বসে যাও এবং লেখো প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, এপিগ্রাফি ও নিউমিসমেটিক্স বলতে কি বোঝো? আবারও বলছি, এপিগ্রাফি ও নিউমিসমেটিক্স বলতে কি বোঝো? প্রশ্ন নম্বর 2, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগে ব্যবহৃত হাতিয়ারগুলি কি কি বা আয়ুধগুলি কি কি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন নাম্বার 4, ঋগ্বৈদিক সমাজে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঋগ্বৈদিক সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন নাম্বার 5, মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতটা দায়ী ছিল? আবার বলছি, মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতখানি দায়ী ছিল? প্রশ্ন নাম্বার 6, মথুরা শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মথুরা শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্ন নাম্বার 7, মগধের উত্থানের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। মগধের উত্থানের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসবেই পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। প্রশ্ন নাম্বার 9, প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের পার্থক্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10, সেখানে গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তোমাদের সর্বমোট আমি 10টা প্রশ্ন দিয়েছি 6 মার্কসের, সেখান থেকে তোমাদের 6টা প্রশ্ন আসবে, লিখতে হবে পরীক্ষায় 4টে প্রশ্ন, 4 6 24 নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারবে। তো স্টুডেন্টস, এই জায়গাটা খুব ফোকাস করে খুব ভালো করে পড়ো যাদের মাইনর হিস্ট্রি রয়েছে। এছাড়া তোমরা আমার লেখা বইটা পারচেস করতে পারো। আমার লেখা সেকেন্ড সেমিস্টারের মাইনর হিস্ট্রি বই মার্কেটে অ্যাভেলেবেল আছে। তোমরা যে কোনো দোকানে গিয়ে বলবা আহেলি প্রকাশনের স্ক্যানারটা, আমাদের ইতিহাস স্ক্যানারটা একটু দিন, এবং নীতিশ পাল স্যারের লেখা অবশ্যই কিন্তু তোমরা বইটা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে, তোমরা বইটা পারচেস করতে পারো। এছাড়া যারা ভাবছো আমাদের কাছ থেকে অনলাইনে নোটস নেবে, শুধুমাত্র সাজেশনসগুলোই নেবে এবং সাজেশনের ভিত্তিতে যে সমস্ত নোটস আমরা প্রোভাইড করে দিয়েছি, ইউনিট ওয়াইজ আমাদের নোটস প্রোভাইড করা আছে সেখানে, তো তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।